আমি মোহাম্মদ মোকাররম হোসেন চৌধুরী, প্রধান শিক্ষক ও সদস্য সচিব চিনকিয়াস্থান উচ্চ বিদ্যালয় বারীহাট, মিরসরাই, চট্টগ্রাম। আজ 14 ডিসেম্বর 2024 আমার ব্যক্তিগত বাসভবন স্বপ্নবিলাসে সম্মানিত জাতির বিবেক বলে খ্যাত সাংবাদিক এবং গণমাধ্যম ব্যক্তিত্ব সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজ আমি অত্যন্ত দুঃখ পরিতাপের সাথে কিছু অপতথ্যের প্রতিবাদে সত্য তথ্য উপস্থাপনের জন্য উপস্থিত হতে বাধ্য হয়েছি। নতুন মিথ্যা স্রোতে সত্যের মৃত্যু হচ্ছে। এই সংবাদ সম্মেলন করতে আমার অসুস্থতাজনিত কারণে কিছুটা বিলম্ব হয়েছে। মহান আল্লাহ তাআলা শুকরিয়া জ্ঞাপন করছি যে আজ আমি আপনারা জাতির বিবেক সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমার সম্মানিত অভিভাবকবৃন্দ, স্নেহের শিক্ষার্থীবৃন্দ এবং গোটা জাতির সামনে সঠিক তথ্য দিতে পারছি। প্রিয় বন্ধুরা, 5ই আগস্টের পর আমার বিরুদ্ধে প্রাক্তন শিক্ষার্থী কথিত কতিপয় যুবক মিথ্যা ও ভিত্তিহীন প্রধানত 5টি অভিযোগ আনয়ন করে। আমি পর্যায়ক্রমিকভাবে 1 নম্বর অভিযোগ আপনাদের সামনে উপস্থাপন করছি। ওনারা বলেছেন 5ই আগস্টের পর হতে আমি প্রধান শিক্ষক নাকি পলাতক হয়েছি। এর জবাব, বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট এবং উদ্দেশ্য প্রণোদিতও বটে। আমি এবং আমার অফিস সহকারী 5ই আগস্টের পর থেকে 25শে সেপ্টেম্বর পর্যন্ত বিদ্যালয়ে কর্মরত ছিলাম। তারপর অসুস্থতাজনিত কারণে সরকারি বিধি মোতাবেক গত 26 সেপ্টেম্বর 2024 থেকে রাষ্ট্রপতির প্রজ্ঞাপন অনুসারে উপজেলা নির্বাহী অফিসার এবং আমার বিদ্যালয় ম্যানেজার কমিটির সভাপতি মহোদয়ের অনুমোদিত ছুটিতে রয়েছি, যার প্রমাণপত্র আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। এই হচ্ছে আমার ছুটির অনুমোদন। 7/10/24 উনি অনুমোদন দিয়েছেন। আরেকটা ছুটি দিয়েছেন, এরপরে ছুটি আমার জন্য এক্সটেনশন করা দরকার হয়েছে তখন। এরপরে এইটা হচ্ছে অফিস সহকারী ছুটি আবেদন এবং তার প্রমাণপত্র। তো আমার ছুটিগুলো ওকে ওরা অপপ্রচার করে পলাতক বলেছেন। অভিযোগ নম্বর 2, 2021 সালের এসএসসি পরীক্ষার্থীদের ফর্ম পূরণ বাবদ চট্টগ্রাম শিক্ষা বোর্ড হতে ফেরত প্রাপ্ত টাকা আমি নাকি ব্যক্তিগত গ্রহণ করে আত্মসাৎ করি। উত্তর, উক্ত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও মন গড়া। বাস্তব সত্য এই যে ফর্ম পূরণ খাতে উক্ত টাকা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সোনালী ব্যাংক হতে কৃষি ব্যাংক বারীহাট শাখায় 4750 নম্বর চিনকিয়াস্থান উচ্চ বিদ্যালয়ের অ্যাকাউন্টে গত 8/11/21 তারিখে 66,720 টাকা জমা হয়, যা স্টেটমেন্ট আছে এবং যা অদ্যাবধি স্থিত আছে, উত্তোলন করা হয়নি এবং বর্তমানে বিদ্যালয় অ্যাকাউন্টে স্থিত আছে। শিক্ষা বোর্ডে ফেরতকৃত অর্থ ব্যক্তিগত গ্রহণ করা বা আত্মসাৎ করার কোনো সুযোগ নাই। এই ক্ষেত্রে আমি সম্পূর্ণ নির্দোষ, যার সরকারি প্রমাণপত্র আপনাদের মাধ্যমে আমি দেশ ও জাতির সামনে উপস্থাপন করছি। এই হচ্ছে মাধ্যমিক শিক্ষা বোর্ডের এই টাকা প্রেরণের নমুনা ছক। এই নমুনা মোতাবেক আমি কেন্দ্র সচিব, আমার বিদ্যালয়টা বারীহাট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র নম্বর 4, এই কেন্দ্রের মাধ্যমে পরীক্ষা দিত। সেখানে আমাকে তথ্য দিতে বলা হয়েছে এবং স্কুলের অ্যাকাউন্টে আপনারা একটু হ্যান্ডি দেখেন, এই টাকাটা বিদ্যালয় অ্যাকাউন্টে 64,720 টাকা গত 8ই নভেম্বর 2021 সালে জমা হয়েছে। অভিযোগগুলো বলে যাবে, আমরা দেখব পরে। 2 শেষ। অভিযোগ নম্বর 3, প্রাক্তন শিক্ষার্থী পরিষদের জনৈক নুরুল আলম বাদী হয়ে ইউনো মহোদয়ের নিকট গত 8/9/2024 তারিখে দুর্নীতি ও অর্থ আত্মসাতের একটি অভিযোগ দায়ের করে। উত্তর,
বাদী নুর আলমের অভিযোগ প্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার মহোদয় জনাব প্রশান্ত চক্রবর্তী উপজেলা সহকারী কমিশনার ভূমি এবং জনাব হুমায়ুন কবির খান উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মহোদয়কে দিয়ে 2 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন। উক্ত তদন্ত কমিটি গত 8/9/2024 তারিখে সরেজমিনে আমার বিদ্যালয়ে আসেন এবং দুর্নীতি ও অর্থ আত্মসাতের বিষয়ে নিরপেক্ষ তদন্ত সম্পাদন করেন। সেখানে অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবকবৃন্দ এবং সিনিয়র শিক্ষকরা উপস্থিত ছিলেন, আমি স্বয়ং ছিলাম। উক্ত তদন্ত কমিটি গত 24/9 তারিখে টিওনো মহোদয়ের নিকট ওনাদের স্বাক্ষরিত চূড়ান্ত তদন্ত প্রতিবেদন জমা দেন। উক্ত প্রতিবেদনে দুর্নীতি ও অর্থ আত্মসাতের কোনো প্রমাণ পাওয়া যায়নি মর্মে স্পষ্টভাবে উল্লেখ করা হয়, যার প্রমাণ আমি আপনাদের মাধ্যমে জাতির সামনে তুলে ধরলাম। অভিযোগ নম্বর 4, অত্র বিদ্যালয়ে অফিস সহকারী নুরুল ইসলাম সাদ্দামকে ক্লাস রুটিনে অন্তর্ভুক্ত করা অনিয়ম হিসেবে তুলে ধরা হয়েছে। উত্তর, ক্লাস রুটিন প্রণয়ন সম্পূর্ণ প্রধান শিক্ষকের এখতিয়ার, আপনারা অবগত রয়েছেন। অত্র বিদ্যালয়ে 1991 সন থেকে অদ্যাবধি সরকারিভাবে কোনো আইসিটি বিষয়ের শিক্ষক পদে নিয়োগদান করা হয়নি, পদটি শূন্য রয়েছে, যার প্রেক্ষিতে জনবল সংকট এবং ক্লাস মেনটেন করার স্বার্থে আমি জনাব নুরুল ইসলাম সাদ্দাম তার শিক্ষাগত যোগ্যতা আইসিটিতে ডিপ্লোমা এবং ফার্স্ট ক্লাস এগুলো দেখার কারণে, এবং যেহেতু একজন জনবল আমার নিতে গেলে অনেক আর্থিক ব্যাপার, বিদ্যালয়ের সামর্থ্য করার চিন্তা করে বাচ্চাদের পাঠদানটা অব্যাহত রাখার জন্য আমি তাকে ওই বিষয়টা সাময়িকভাবে দিয়েছিলাম এবং এইটাতে তৎকালীন ম্যানেজিং কমিটির সভাপতিও সম্মতি দিয়েছেন, যার ফলস্বরূপ তার আইসিটি বিষয়ে 2023 এবং 2024 এসএসসি বোর্ড পরীক্ষায় বিষয়ভিত্তিক রেজাল্ট পর্যন্ত দেখা যায় যে 100% পাস এবং শিক্ষার্থীরা সর্বোচ্চ এই বিষয়ে A+ পেয়েছিল। তার বিষয়ভিত্তিক ফলাফল আপনাদের মাঝে তুলে ধরা হলো। 23 এবং 24 পাবলিক এক্সামের আইসিটি রেজাল্ট। অভিযোগ নম্বর 5, অত্র চিনকিয়াসন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কৃষি শিক্ষা জনাব মোহাম্মদ সাখাওয়াত হোসেন অভিযোগ তুলেন যে গত 1/1/24 হতে 14/9/24 পর্যন্ত আদায়কৃত কোনো টাকা ব্যাংকে জমা না দিয়ে আমি প্রধান শিক্ষক আত্মসাৎ করেছি। উত্তর, উক্ত অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। এখানে উল্লেখ থাকে যে বিদ্যালয়ের সমুদয় আয় 5 জন শ্রেণী শিক্ষক দায়িত্বশীল, যা কমিটি কর্তৃক নির্ধারিত, তারা আদায় করে থাকেন। আদায় করার পর রেজিস্টার এন্ট্রি করে সাথে সাথে পিওনের মাধ্যমে উক্ত টাকা ব্যাংকে জমা করা হয়। এখানে আমি আত্মসাৎ করার কোনো সুযোগ নেই। উক্ত আদায় রেজিস্টার পর্যন্ত দেখা যায় যে গত 9 মাসে সর্বমোট 9,82,614 টাকা বাংলাদেশ কৃষি ব্যাংক বাজার শাখায় স্কুল অ্যাকাউন্টে 47 নম্বর অ্যাকাউন্টে জমা করা হয়, যার প্রমাণস্বরূপ কৃষি ব্যাংক বাজার শাখার স্টেটমেন্ট আপনাদের মাঝে উপস্থাপন করা হলো। এটা অরিজিনাল স্টেটমেন্ট, সব ডিপোজিটেড আপনারা সময় সুযোগ করে একটু দেখে নিলে আমরা উপকৃত হব। আর এই যে শ্রেণীর শিক্ষকরা এই স্বাক্ষর করে অভিযোগকারী শাখাওয়াত ছিলেন 8ম শ্রেণীর দায়িত্বে, এবার তারিখ ওয়ারি 5 জন শেষ করে স্বাক্ষর করে আনতেন, আমি জমা রিসিপ্টটা ওখানে লাগাই রাখতাম, তার ফটো ডেইলি যা হয়। অভিযোগ নম্বর 6, প্রিয় সাংবাদিকবৃন্দ, অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক কৃষি শিক্ষা জনাব মোহাম্মদ সাখাওয়াত হোসেন গত 1/1/24 তারিখ হচ্ছে 15/9/24 তারিখ পর্যন্ত আরেকটা অভিযোগ করেছিলেন শিক্ষক কর্মচারীগণের যে স্কুল প্রদত্ত বেতন দেওয়া হয় নাই মর্মে একটা মিথ্যা অভিযোগ করেন। এর উত্তর, উক্ত অভিযোগ মিথ্যা, বানোয়াট এবং উদ্দেশ্য প্রণোদিত। আমি মোহাম্মদ মোকাররম চৌধুরী প্রধান শিক্ষক উক্ত সময়ে শিক্ষক কর্মচারীবৃন্দের বেতন মানে অভ্যন্তরীণ সম্মানী ভাতা, যেটা কমিটি কর্তৃক অনুমোদিত, সেটা সরকারি অনুদানের প্রণোদনা ভাতা, 24 সালের ঈদুল ফিতর ও ঈদুল আজহা কর্মচারী বৃন্দের বেতন খাত আংশিক হাওলাত প্রদান সহ সর্বমোট 6,74,546, আই রিপিট 6,74,546 টাকা প্রদান করি। উল্লেখ থাকে যে অভিযোগকারী শিক্ষক মোহাম্মদ সাখাওয়াত হোসেন নিজেও ডিসেম্বর 23 এবং জানুয়ারি 24 পর্যন্ত বেতন, সরকারি অনুদানের প্রণোদনা ভাতা
এবং 24 সালে ঈদ উল ফিতর ও ঈদ উল আজহায়ের উৎসব ভাতা গ্রহণ করেও তিনি নিজে মিথ্যা অভিযোগ তুলেন, যার প্রমাণপত্র আমি আপনাদের মাধ্যমে স্কুলের সম্মানিত অভিভাবকবৃন্দ, সচেতন এলাকাবাসী এবং যাদেরকে আমি উপস্থাপন করলাম। এই প্রত্যেক টিচারে কে কত অ্যামাউন্ট নিয়েছে তারিখ সহ স্বাক্ষর। এটা বেতন শিট আর কি, যেটা প্রত্যেক প্রতিষ্ঠান মেনটেন করে কিনা যেন আমরা করি। এই শাখা সাহেব যিনি অভিযোগকারী উনিও টাকা নিয়েছেন, আর অতগুলো বলছেন কোনো টাকা দিয়ে নেই, সব আত্মসাৎ করে। এগুলো একটু কাইন্ড অফ করে দেখবেন। এরপরে আমি শেষ পর্যায়ে এসেছি। সম্মানিত সাংবাদিক এবং গণমাধ্যম ব্যক্তিত্ব, আমি প্রতিষ্ঠান প্রধান হিসেবে সৃষ্ট পরিস্থিতিতে আমার 28 বছরের কর্মজীবনে আমার মন ভেঙে খানখান হয়ে গেছে। আমি শিক্ষক, আমার প্রথম পরিচয় শিক্ষক, আমার শেষ পরিচয় শিক্ষক। আমি শিক্ষক হিসেবে মৃত্যুবরণ করতে চাই, আমার আর কোনো অন্য পরিচয় নাই। তো আমি একটা প্রতিষ্ঠানে যখন জয়েন করি 2013 সালের 5 মে, এর পূর্বে আমি একটু বলতে হয়, আমি নাহিরপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হিসেবে যথেষ্ট সুনামের সাথে 5 বছর দায়িত্ব পালন করেছি এবং সরকারি বিধিমতো প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়ে প্রথম স্থান অর্জন করে আমি 2রা মে 2013 সালে এই বিদ্যালয়ের দায়িত্ব গ্রহণ করি। তখন আপনারা এলাকায় যারা জানেন, তখন ছাত্র ছিল 183 জন, স্কুল ভবন ছিল ভাঙা টিনের ঘর। আমার অক্লান্ত চেষ্টা এবং এই শিক্ষকদের সহযোগিতায় এখন এই সুদৃশ্য ভবন হয়েছে। পাশের হার ছিল 0%। আপনারা দেখবেন 24 সালে 100% পাস, 5 জন A+। শিক্ষার গুণগত মান, শিক্ষার টিচিং লার্নিং এনভায়রনমেন্ট এবং অবকাঠামো ও আমি যতটুকু পেরেছি দিন রাত পরিশ্রম করে স্কুলটাকে একটা মানে দাঁড় করিয়েছি। আপনারা জেনে খুশি হবেন, উপজেলায় পাবলিক পরীক্ষার উপর ভিত্তি করে একটা গ্রেডিং হয়। আমার বিদ্যালয়টা এখন উপজেলায় সেরার সাথে আছে। খুব নামি দামি স্কুল না হলেও অ্যাকর্ডিং টু মেরিট আমার প্রতিষ্ঠানে আমার র্যাঙ্কিংয়ে সার্টিফিকেট। এই 3 মাসে আমি জানি না আমার প্রতিষ্ঠানে কতটা অবনতি হয়েছে, সেটা আপনাদের কাছে প্রশ্ন রাখি গেলাম। আমার মতামত এক, অত্র বিদ্যালয় সহকারী শিক্ষক কৃষি শিক্ষা জনাব মোহাম্মদ শাহাদাত হোসেন গত 22 ও 23 সালে বিএড সনদ জাল করে, আমি দুঃখের সাথে বলছি, উনি উপজেলা মাস্টার ট্রেনার হন। উক্ত মাস্টার ট্রেনার হয়ে এসে বিপুল পরিমাণ সরকার অর্থ আত্মসাৎ করেন। এই শিক্ষক ইতিপূর্বে 2020 সালে, যেটা আমি বলতে বিব্রত হচ্ছে কিন্তু না বলে উপায় নেই, এই ঘটনা প্রবাহের মাস্টার মাইন্ড উনি নারী কেনা পেশায় যুক্ত ছিলেন, যার রাজসাক্ষী অত্র বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শিক্ষিকারা। তাছাড়া এই শিক্ষক নানা অপকর্মে জড়িত। এই অপকর্মসমূহ নিয়ে তাকে সংশোধনের জন্য আইনি ব্যবস্থা নিব বলাতে সে কতিপয় প্রাক্তন শিক্ষার্থীদের হাত করে আমার বিরুদ্ধে এসব অপপ্রচার চালাচ্ছে। 2 নম্বর, গত 24/9/2024 তারিখে আমি ছুটিতে থাকাকালীন সময়ে প্রাক্তন শিক্ষার্থীরা কয়েকজন সম্পূর্ণ বেআইনিভাবে আমার অফিস কক্ষে তালা মেরে চাবি নিয়ে যায় এবং কয়েকদিন পর এসে আমার অফিস রুমের প্রবেশ করে সিসি ক্যামেরাগুলো বন্ধ করে দেয়। তার রাজসাক্ষী হিসেবে সকল শিক্ষক কর্মচারীবৃন্দ রয়েছেন, ওনাদের সামনেই ঘটনাগুলো ঘটেছে। এর কিছুদিন পর পড়াশোনার মাধ্যমে আমি জানতে পারি বেশ কিছু জনস্থানের ওসি সাহেব আমাকে ফোন করেছিলেন, আমাকে হেনস্থা করবে, মেরে কেটে ধরে বেঁধে বড় ত্যাগে বাধ্য করবে। এই জন্য আমি আসলে সম্মান রক্ষার্থে কিছুদিন আমি এর মধ্যে আমার মাইন্ড স্ট্রোক করি, আমি আমার ব্যক্তিগত বাসায় বা নিরাপদ স্থানে সরেছিলাম এবং আমি আমার প্রশাসনিকভাবে ছুটি ভোগরত ছিলাম। যার কারণে পড়াশোনা জানতে পারলাম যে বিদ্যালয় চুরি হয় এবং আমার অফিসে সংরক্ষিত যাবতীয় কাগজপত্র, আমার গ্লাস ডোর লক ভেঙে, আমার স্টিলের আলমারির তালা ভেঙে বিল ভাউচার কে বা কারা চুরি করে নিয়ে যায়। আমার 3 নম্বর মতামত, গত 1/1/24 থেকে 15/9/24 পর্যন্ত 9 মাসে অনুমোদিত অর্থ উপকমিটি কর্তৃক 1/4/24 থেকে 8/2/24 তারিখে 2টি চেকে, একটা হলো 1 জানুয়ারি আর একটা হলো 8 ফেব্রুয়ারি, 2টি চেকে সর্বমোট 4,40,534 টাকা উত্তোলিত হয়। অর্থ উপকমিটি অনুমোদন ক্রমে বিধি মোতাবেক ব্যয় ভাউচারের মাধ্যমে উত্তোলিত টাকা খরচ করা হয়, যার ব্যয় ভাউচার আমার অফিস কক্ষে সংরক্ষিত ছিল। 4,
শিক্ষক কর্মচারীদের অবশিষ্ট বকেয়া বেতন ভাতা ম্যানেজিং কমিটির সভাপতি কানাডায় পালিয়ে যাওয়ায় ব্যাংক হতে উত্তোলন করা হয়নি, যাহা অদ্যাবধি ব্যাংকে জমা রয়েছে। বর্তমানে বিদ্যালয় ফান্ডে 26 লক্ষ টাকা জমা রয়েছে। 26 লক্ষ। গত 1/1/15 তারিখ হতে 28/2/24 পর্যন্ত প্রায় 9 মাস 9 বছর 2 মাসে সকল প্রকার অর্থ আয় ব্যয় অর্থ উপকমিটি ও তৎকালীন শিক্ষা বোর্ড অনুমোদিত ম্যানেজিং কমিটি ভর্তি করে অনুমোদন করা হয়, যার সকল কাগজপত্র আমার অফিসের আলমারিতে সংরক্ষিত ছিল। এরপর আমি একটা সামারি আপনাদের সামনে তুলে ধরতে চাই। সেটা হলো চিংড়িয়াচর উচ্চ বিদ্যালয়, জামালপুর হিঙ্গল বিষয় চট্টগ্রাম 15/9/24 তারিখ, যে তারিখ পর্যন্ত আমার অনুমোদিত কমিটি ম্যানেজিং কমিটি কার্যকর ছিল, সেই তারিখ পর্যন্ত এই ফান্ডের হিসাব বিবরণী। স্কুলের একটা অ্যাকাউন্ট আছে কৃষি ব্যাংক বাইরের শাখা, যার অ্যাকাউন্ট নাম্বার 7450। সেখানে আপনি স্টেটমেন্টে দেখবেন আপনারা কাইন্ডলি 21,92,908 টাকা। অগ্রণী ব্যাংক বাইরের শাখা একটা অ্যাকাউন্টে, সেখানে 1,90,205 টাকা। এবং বিদ্যালয় এফডিআর ফিক্সড ডিপোজিট কৃষি ব্যাংক বাইরের শাখায় আছে, সেই হিসাবে আছে 1,02,744 টাকা। এবং আমি এই আমাদের শিক্ষক কল্যাণ একটা তহবিল আছে, আমি যখন আমার গ্রামের বাড়িতে একটা ঘর মেরামত করতে যাই, আমার অ্যাকাউন্ট থেকে সমন্বয় করা হয়। সেখানে আমি একটা গৃহ নির্মাণ ঋণের আবেদন করেছিলাম, ম্যানেজমেন্ট আমাকে 5 লাখ টাকা চেয়েছিল, 1 লাখ টাকা অনুমোদন দিয়েছে। সেটা হয়তো এখানে আয়ের মধ্যে থাকবে, যেহেতু আমি ঋণ নিয়েছি, ঋণটা পরিশোধ হচ্ছে মাসে 5,000 টাকা। আর আমি যখন চলে আসি 25শে সেপ্টেম্বর, তখন স্কুলে দৈনন্দিন খরচের জন্য হাতে ছিল 14,143 টাকা। মোট টাকার অঙ্ক হচ্ছে 26 লক্ষ টাকা। উপসংহারে বলতে চাই, আমার মতো 28 বছর প্লাস হবে আমার দুই একজন ছাত্র সুনামের সাথে অস্ট্রেলিয়ার পার্থ বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন। এবং আমি আনন্দের সাথে বলতে পারি, আমি একজন মালি হিসেবে ফুল ফুটাতে পেরেছি। ও আমার আপন বড় ভাইয়ের ছেলে, নিজাম চৌধুরীর ছেলে। জুলনপুর বেনিমাদ উচ্চ বিদ্যালয় থেকে পাশ করা ডক্টর মুহিত, আমাদের এলাকার গর্ব, দেশের গর্ব। সে ডবল পিএইচডি করেছে পরিবেশ বিজ্ঞানে এবং ফুল ব্রাইট স্কলারশিপ নিয়ে অস্ট্রেলিয়ার পিএইচডি করেছে এবং তারাই রেখে দিয়েছে, অধ্যাপনা করেন। এই আমার আরও অনেক, এখন নাম মনে পড়ছে না, একজন স্বনামধন্য প্রধান শিক্ষকের সারা জীবন অর্জিত সামাজিক মর্যাদা। আমার বাবার দিকের আত্মীয়, মায়ের দিকের আত্মীয়, শ্বশুরকুল, ভাই বোন, বিদেশে অবস্থানরত আমার আত্মীয় স্বজন ভাতি যারা আমাকে প্রশ্নবাণে জর্জরিত করে, তোমার স্কুলে কি হয়েছে? আমি বাকরুদ্ধ, আমি কীভাবে বেঁচে আছি আমি জানি না। এতটা সত্য থাকার পরেও আপনারা জাতির বিবেকে সে তুলে ধরবেন যে এই লোকটা নির্যাতিত। আমি একজন মানুষ গড়ার কারিগর, আমি ষড়যন্ত্রের শিকার। আপনার সত্য তথ্যগুলো তুলে ধরবেন, এটা আমার প্রাণের আকুতি। এটা কোনো ফর্মাল কনফারেন্স না, এটা আমার মনের আবেগ। আমি সুস্থ থাকলে এটা আরও আগে করা দরকার ছিল, আপনাদেরকে কষ্ট দিয়ে এনেছি, এই কথাটা বলবেন। আমার আমি 2000 প্রাক্তন ছাত্র আছে, আপনি দেখবেন 5 জন ছাত্র লাফালাফি করে, অন্যরা দুঃখ প্রকাশ করে, ফোনে আমাকে সান্ত্বনা দেয়, কিন্তু ওরা শোতে আসে না। পরিবেশ প্রেক্ষাপট সকলের কম বেশি জানা আছে। এই সামাজিক মর্যাদা পূর্ণ করার অপরাধে ষড়যন্ত্রকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য আমি বিনীতভাবে উপজেলা প্রশাসনের প্রতি সম্মানিত গণমাধ্যম, সংবাদকর্মীদের মাধ্যমে, সাংবাদিক ভাইদের মাধ্যমে জোর দাবি জানিয়ে আমি আমার আজকে মাসে আয়োজিত এই 14 ডিসেম্বর 2024 আয়োজিত এই সংবাদ সম্মেলন সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ সকলকে।